প্রিয় হবিগঞ্জবাসী, আপনারা জানেন গতকালকে একটি নতুন রাজনৈতিক দল এনসিপি তাদের জুলাই পদযাত্রা ছিল। আমরা হবিগঞ্জবাসী বলতে চাই যে জুলাই পদযাত্রা কাকে বলে। জুলাই পদযাত্রার নামে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল একক সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে বাংলাদেশে একটি সরকার গঠন করেছে, সুতরাং রাজনৈতিকভাবে আপনি শিষ্টাচার এবং শালীনতার মধ্যে আপনি সরকারের সমালোচনা করতে পারবেন, কিন্তু আমাদের প্রিয় নেতা বাংলাদেশের তরুণদের একজন রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, আজকের প্রধানমন্ত্রী, উনাকে নিয়ে আপনি কথা বলবেন, উনাকে গালিগালাজ করবেন, উনার ওয়াইফকে নিয়ে আপনি কথা বলবেন, উনার মেয়েকে নিয়ে কথা বলবেন। আমাদের প্রিয় নেতা হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ ঢাকায় 3 আসনের মাননীয় সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয় সংসদের একজন হুইপ, উনার সম্পর্কে আপনি গালিগালাজ করে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কাজ করবেন। আর আমরা হবিগঞ্জবাসী বসে থাকবো, আঙ্গুল চুষবো, এটা হতে দেয়া যাবে না। জুলাই আন্দোলনে বিগত 17 বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে এই বিএনপি, এই আলহাজ্জিকে গোস ভাই, যারা আজকে আইন শৃঙ্খলা বাহিনী, আপনারা দেখেছেন রাজপথে তার পাঞ্জাবি ধরে টানা হয়েছে, দীর্ঘ 1517 দিন জেল কাটছে আলহাজ্জিকে গোস। ওই আওয়ামী লীগের ভরা যৌবনেও আলহাজ্জিকে গোস এবং বিএনপিকে ছাত্রদল যুবদল যারা করে, অঙ্গ সংগঠন যারা করে, তাদেরকে থামানো যায়নি। সুতরাং এনসিপি নামক কোন রাজনৈতিক দল যদি শিষ্টাচার বহির্ভূত কাজ করে, আমরা শুনেছি তারা আজকে আসবেন, আমরাও অবস্থান নিয়েছি হবিগঞ্জ সদর উপজেলায়, আমরাও এর দাঁত ভাঙা জবাব দেব। প্রিয় হবিগঞ্জবাসী, আপনারা জানেন এই জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে যারা বেঁচে আছে, বিএনপি প্রোগ্রাম করেছে, আপনাদের তো বিএনপি গালি দেয় নাই। জনাব তারেক রহমান জুলাই আন্দোলনের পক্ষে অনুষ্ঠান করেছেন, সুতরাং আপনারা মায়া কান্না করবেন না। বিএনপি রাজপথে আন্দোলন করে একক সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে বাংলাদেশের সরকার গঠন করেছে, সুতরাং সাবধান। আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমাদের প্রিয় নতুন নেতৃত্ব আসবে ইনশাল্লাহ, জুবায়েদা রহমান, জাইমা রহমান, আলহাজ্জিকে ঘোষকে নিয়ে যদি কেউ হবিগঞ্জে বাড়াবাড়ি করে, তাহলে এর বাদ দাঁত ভাঙা জবাব আমরা বিএনপি পরিবার দেব। আমরা কারো অপেক্ষায় থাকবো না। জিকে ঘোষ একদিনের জিকে ঘোষ হয় নাই, জিকে ঘোষ একদিনে হবিগঞ্জে পয়দা হয় নাই। জিকে ঘোষ হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ ঢাকায় মানুষের ভালোবাসা নিয়ে বিপুল ভোটের ব্যবধানে উনি এমপি নির্বাচিত হয়েছে, সুতরাং সাবধান। এনসিপি জামাতের উদ্দেশ্যে আমি বলতে চাই, কাউকে নিয়ে খেলাধুলা করবেন না, এনসিপিকে নিয়ে খেলাধুলা করবেন না। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা জামাতের বড় সমাবেশে খুব সুন্দর করে বলবেন, লন্ডন থেকে একজন মুফতি এসেছেন, তারেক রহমান মুফতি। তারেক রহমান এই দেশে পালিয়ে যায় নাই, ফ্যাসিস্ট হাসিনার মতো পালিয়ে যায় নাই, বিএনপির কেউ পালিয়ে যাবে না ইনশাল্লাহ। সুতরাং সাবধান। জাতীয় গণতান্ত্রিক পার্টি শফিউল আলম প্রধানের ছেলে, শফিউল আলম প্রধানকে জিয়াউর রহমান ক্ষমা করে দিয়েছিলেন। 60টি হত্যা মামলার আসামি ছিল। সুতরাং রাশেদ প্রধান, তোমাকে সাবধান করে দিচ্ছি, জিয়া পরিবারকে নিয়ে এবং বিএনপিকে নিয়ে
আমার গৌস ভাইকে নিয়ে হবিগঞ্জের মাটি ও মানুষের নেতা। কোন ধরনের কটূক্তি, আপনারা রাজনৈতিক শিষ্টাচার, আমরাও বিশ্বাস করি। আপনারা শিষ্টাচার শালীনতার ভিতরে সমালোচনা করেন, আমাদের কোনো অসুবিধা নাই। সুতরাং সাবধান থাকবেন। আমরা ভবিষ্যতে আমরা কারো অপেক্ষা করব না। আমরা শুধু আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমাদের গৌস ভাই যদি আমাদেরকে কোনো ধরনের নির্দেশ দেওয়া হয়, তাহলে রাজপথে কেউ থাকতে পারবেন না, বিএনপি থাকবে। সুতরাং সাবধান। আমরা চাই হবিগঞ্জ একটি শান্ত পরিবেশে আছে, এটাকে অশান্ত করবেন না। আমরা সদর উপজেলা বিএনপি যদি অশান্ত করেন, শান্ত পরিবেশকে যদি অশান্ত করেন, এর দাঁত ভাঙা জবাব দেবো আমরা ইনশাল্লাহ। তো আমি আমার কথা বাড়াতে চাই না, আমি শুধু এটুকু বলতে চাই, আমরা সকলে ভালো থাকবো। আমরা প্রিয় হবিগঞ্জবাসী, আমরা ভালো থাকতে চাই। আমরা গৌস ভাইয়ের নেতৃত্বে একটি সুন্দর হবিগঞ্জ ঢাকায় স্বাস্থ্যগঞ্জ করতে চাই। সুতরাং কেউ যদি কোনো ধরনের অশান্ত পরিবেশের সৃষ্টি করেন, এর দায়ভার আপনারা নেবেন।